জলজান্ত স্ট্যাম্প আউট দিল না থার্ড আম্পায়ার। তো রহস্যটি উদ্ঘাটন হয় যখন থিকসানা প্রথমে স্ট্রাইকে আসে, তখন কুলদীপ যাদবের ছোড়া একটি বল যেটি থিকসানা মিস করে এবং সরাসরি ঋষভ পান্তের হাতে চলে যায়। যেহেতু থিকসানা স্ট্যাম্প থেকে প্রচুর কিছুটা দূর বেরিয়ে গিয়েছিল, সেই জন্য ঋষভ পান্ত আউট করে দেয়, অর্থাৎ স্ট্যাম্প আউট করেছিলেন। কিন্তু রিভিউ নিলে দেখা যায় থিকসানা প্রথমে দাগটা ছুঁয়ে ফেলেছিলেন, কিন্তু আবার যখন স্ট্যাম্পিংয়ের সময় বলটা উইকেটে বেলে টাচ করে, ঠিক তখন আবার থিকসানার ব্যাট উঁচু থাকে, খুব সামান্য কয়েক সেন্টিমিটারের ডিফারেন্স হয়তো ছিল, কিন্তু তা সত্ত্বেও রিভিউ নেওয়ার পর আউটও দেওয়া হলো। আউটের পরেও আবার সেটাকে নট আউট করা হলো। মূলত কেন এটি করা হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। আসলে থিকসানা নিজেও বুঝতে পেরেছিলেন যে তিনি আউট, তাই তিনি একদম চলে গেছিলেন বাউন্ডারির ধারে এবং নতুন ব্যাটসম্যান রেডিও হয়ে গেছিলেন ব্যাটে নামার জন্য। কিন্তু রিভিউতে দেখা যায় জায়ান্ট স্ক্রিনে নট আউট, সেহেতু থিকসানা এবং ফিরে আসে। এমনকি শ্রীলঙ্কার যিনি কোচ রয়েছেন জয়সূর্যা, তিনিও অবাক হয়ে গেছিলেন যে এটি নট আউট কী করে হয়। তিনি তখন থেকেই মাথায় হাত দিয়ে যাচ্ছিলেন। তো সেহেতু থিকসানা আবার ব্যাটে চলে আসে। মূলত এই বিতর্কের সৃষ্টি করেন ঋষভ পান্ত নিজেই। তিনি যদি ওয়েট না করতেন, সরাসরি বলটি হাতে পেয়েই স্ট্যাম্প আউট করে দিতেন, তাহলে আউটও হয়ে যেত, কুলদীপ যাদবের প্রাপ্ত 2টো উইকেটও হয়ে যেত এবং থিকসানাও ফিরে যেতেন। তো মূলত এই ঘটনার দায়ী ঋষভ পান্ত।